মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, হে পরওয়ারদিগারে মাওলা, তুমি যে জগৎবাসীর জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছো, আমি সেই ভূমিতে থেকে আমার গুনাহগারকে নিজের চাদরে লুকিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাহ বাহ। মাশাআল্লাহ। জামানার দেওবন্দি কোথায় আছে? জামানার গদ্দার কোথায় আছে? জামানার চাকরালেবি কোথায় আছে? জামানার কাদিয়ানি। তাদেরকে ইসলামের চ্যালেঞ্জ সরকারে আলা হযরত আজিমুল বরকত মুরাদ আল মুস্তাদ ইমাম আহমদ রাজা ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, सबसे आला व आला हमारा नबी, सबसे आला व आला हमारा नबी। अल्लाहु अकबर। वो नबी दो आलम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम যার শানে আল্লাহ ডাইরেক্ট বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আকাশের সূর্যকে দেখেছো, চাঁদের চাঁদনিকে দেখেছো, সূর্যের কিরণকে দেখেছো, কিন্তু তোমরা কি জানো? ইন্না আরসালনাকা শাহিদাম মুবাশশিরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাও ওয়া কামারাম মুনীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, बहुत खूब। जिंदाबाद, जिंदाबाद। হে গোদাইপুরের মুসলমান, তোমরা ভাগ্যবান যে এই ধরতিতে আলা হযরতের চাহনে वाला হাবিবে মিল্লাতের আওয়াজ হয়েছিল। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हक। मस्ती मस्ती करिया नारे तकबीर, नारे सलाम, मसलके आला हजरत, नारे तकबीर। हुजूर हबीबे मिल्लत, हुजूर हबीबे मिल्लत, हुजूर कायदे मिल्लत। हजरात मिल्लत इस्लामिया, ये हबीबे मिल्लत, अरे वो हबीबे मिल्लत, खुदार कसम, ये बर्तमान सदीते जमाना लूटने वाला पीर একদিকে আর পিলানে वाला পীর একদিকে। আরে যারা লুটে তারা ঈমানকে বিক্রি করে দেয়, আর যারা বিলিয়ে দেয় তারা ঈমানদারের ঈমানকে মজবুত করে দেয়। তাই হযরত, লুটনে वालाর কাছে নয়, লুটানে वालाর কাছে যাও, লুটানে वालाর কাছে যাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি যখন জানতে পারলাম হাবিবে মিল্লাতের আমল হয়েছে এখানে, সুবহানাল্লাহ, सुभान या अल्लाह। कभी कभी गुदड़ी में भी मोती मिल जाया करती है, কখনো কখনো জঙ্গলেও আপনার মঙ্গলের ফুল ফুটে যায়। কে জানতো যে কাকদারি এলাকায় আপনার গোদাইপুরের জমিনে সরকার মুজাহিদে মিল্লাতের औलाद, सरकार मुजाहिदे मिल्लत औलाद, सरकार हबीबे मिल्लत। अल्लाहु আকবার। कसम खुदार, দেখলেই বুঝতে পারবেন পীর কাকে বলে। পীর কাকে বলে দেখেই বোঝা যায়। আরে আজকের পীর তো নামাজের ওয়াক্তে মুরিদদেরকে দিয়ে পা দাবায়, কিন্তু খোদার কসম ও পীর সরকারে আলা হযরত আজিমুল বরকত মুরিদের বাড়িতে আছেন, মসজিদে আজান হচ্ছে, मुरीदों आह्वान करते, ए मुरीदो चलो, अब बैठने की जगह नहीं है, अब आराम की जरूरत नहीं है, चलो मुअज्जिन ने हैया अला सलाह कह दिया है, हैया अल फलाह पुकार दिया है, अब चलो मस्जिद में नमाज के लिए। लेकिन बिरादराने मिल्लत इस्लामिया, এই বর্তমান সময়ে আজ কওমে মুসলিমিন বিভিন্ন রকম রূপ, বিভিন্ন রকম নকশা, বিভিন্ন রকম দল গ্রুপবাজি করে নিজের ঈমানকে বরবাদ করার চেষ্টা করে। কারো সঙ্গে কারো শত্রুতা নেই, কারো সঙ্গে কারো শত্রুতা নেই। যেমন ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলি, তদ্রূপ ইমানের আইনাতে প্রত্যেকটা কওমে মুসলিমিন কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করো। কেন? এই কারণে তোমাকে মিটিয়ে দেওয়ার সময় এসেছে, তোমাকে ধুলিসাৎ করে দেওয়ার সময় এসেছে। আর এখন বাঁচতে গেলে তোমাকে বাঁচানে वाला কোনো হুকুমত নেই, কোনো হুকুমতের কুরসি নেই যে তোমাকে বাঁচাবে না তোমাকে ইসাত করবে। খোদার কসম, একটাই হুকুমতের কুরসি কিয়ামত পর্যন্ত থাকবে। যে হুকুমত কি? ও কোনদিন ইলেকশনে লড়ে আপনার এমপির সিট গ্রহণ করেনি, ইলেকশন লড়ে নেতা তৈরি হয়নি, ভোটের মাধ্যমে জনগণের সাপোর্টারে আল্লাহ তাবারক ও তাআলা তাকে হুকুমত দেয়নি। এই হিন্দুস্তানের মুসলমান, सीने में लिख लो, हिंदुस्तान माटी
পার্টি কুরে কুরে দৌড়া দেয়। এ বাকি বিল্লাহ জামানাকে বলো চাঁদ সূরজ যতদিন থাকবে হিন্দের বুকে আর দিনিয়াল ইসলামের প্রদীপ যতদিন থাকবে। এই কারণে ভারতবর্ষের মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর বেটা খাজা মঈনুদ্দিনকে পাঠিয়ে দিয়েছে, গরিবে নওয়াজকে পাঠিয়ে দিয়েছে। গরিবে নওয়াজের আদর্শে আদর্শিত হয়ে যাও, ঈমান মজবুত হয়ে যাবে। পীরানে তরিকতের আদর্শে আদর্শিত হয়ে যাও, ফিতনা মিটে যাবে। পীরানে তরিকতের লাইনে এসে নিজের আকীদাকে তালাশ করো, ইনশাআল্লাহ তোমার জিন্দেগি আলোকিত হয়ে যাবে। তাই বিরাদরানি ইসলাম অনেকে বলে যে মাওলানা গৌসে আজমের নারা লাগানো যায়নি, গরিবে নওয়াজের নারা আপনারা অত লাগাননি, যত আলা হযরতের নারা লাগান। আরে বিরাদরান, আলা হযরতের কোন নতুন মিশন, আলা হযরতের মিশন নতুন মিশন নয়। আর আলা হযরত কোন নতুন দিন প্রতিষ্ঠিত করেননি। আলা হযরত আসলে এটা ওনার উপাধি, টাইটেল, সম্মান দেওয়া হয়েছে। হিসামুল হারামাইন কিতাব লেখার পরে উলামায়ে কুফর, উলামায়ে দেওবন্দ বাতিল ফিরকার বিরুদ্ধে কলম ধরে মক্কা তাহলিতে বসে একটা কিতাব উনি লিখেছিলেন, যেটাকে বলা হয় আদ-দাওলাতুল মাক্কিয়া। যেটাকে ট্রান্সলেট করে আপনার বিভিন্ন এলাকার বড় বড় আলিম ওলামা বুদ্ধিজীবীরা তারা ফলো করার পর বলল যে এত বড় আলিম আমরা এর আগে বিশ্বে কোনোদিন দেখিনি। ইনি অন্য কেউ নন, ইনি হলেন মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসল কেরামত গৌসে আজমের আছে, আসল পাওয়ার গৌসে আজমের আছে। ইমাম আহমদ রাজা নিজে বলছেন যে আমি নকি আলীর বেটা, কিতাবে ইলম